শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকালবেলা সেই ভোর 3:30 থেকে বৃষ্টি নেমেছে, ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে। তুলবো বা ভিডিও ক্যামেরা করব, কিচ্ছু করতে পারছিলাম না, জানো তো, এত বিদ্যুৎ চমকাচ্ছে। হাজবেন্ড আমাকে বলছে তুমি একটু ছবি তোলো। আমি বলি না না বাবারে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, আর বিদ্যুৎ চমকালে আমার ভীষণ ভয় লাগে। এখন না দেখো, তা বৃষ্টিটা একবার ছেড়েছিল সকালবেলায়, এসে ছাদে আমি ফুল তুলে ঠাকুর ঘরে বাসন, অনেক বাসন ছিল, দুদিনের বাসন, সব ধুয়ে আমি ঠাকুরঘর মুছে তারপরে নিচে গেলাম। কিন্তু প্রচুর বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি হলো। এখন আকাশে মেঘ গুড়গুড় করছে, ডাকছে, জানি না আবার হয়তো নামবে। চলো, আমি ঠাকুর ঘরে আমি স্নান করে ওপরে ছাদে চলে এসেছি। আমি ফুলগুলো পুজোটা করে নিই গা। তার বাবা তোমাদের সাথে বক বক করবো। একবার তোমাদের ছাদটা দেখাই, দেখো বৃষ্টিতে আবার স্যাঁতস্যাঁত করতে। এমনি ভালো, গাছগুলো একটু প্রাণ পেলো, কিন্তু কি বলো তো, মানে স্যাঁতস্যাঁত করছে। কিন্তু বৃষ্টির জলে গাছরা, জানো তো, নতুন জীবন পায়, নতুন প্রাণ পায় ওরা। এখনও গাছে কত ফুল রয়েছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো, দেখেছো গাছে, ওই দেখো ফুল। এগুলো তুলিনি যদিও, এখনও রয়েছে। এইখানে অনেকগুলো ফুল রয়েছে, জবা ফুল। তো জবা ফুলগুলো তুলে নেবো, দাঁড়াও। আর দেখো, এই একটা জবা, এই একটা জবা, এই একটা জবা। আবার ভেতরে কোনখানে দেখলাম উঁকি মারছিল একটা জবা। ওই যে ভেতরে, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কি? এই দেখো। তাহলে তুলি, দাঁড়াও জবাগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই একটা জবা, এই একটা জবা, এই একটা জবা। গাছে থাকলে সে সেই মানে কি বলো তো, পচে যাবে, যে থ্যাপ থ্যাপ করে পড়বে, জল পেয়ে দিয়ে না আরও ছাদটা নোংরা হবে। আর এমনি তো বৃষ্টি হলে ছাদ এমনি খুব নোংরা হয়, আর ছাদ যে সেরকম ঝাঁট দিতে পারিনি। দেখো, যাই হোক, আমার গাছগুলো যেন প্রাণ পেলো গো। আমার ওরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। ওদের নিয়ে আমি সকাল থেকে চর্চা করি। বেগুন গাছগুলো কী সুন্দর হয়েছে দেখেছো, দুটো একটা করে বেগুনও ধরছে, আর কত লেবু ধরেছে দেখো। প্রায় 30-35টার মতো লেবু ধরেছে, কিন্তু কটা মানে সফল হবো আমি জানি না। আর শাকগুলো দেখো, জল পেয়েই যেন একদম তাজা হয়ে দাঁড়িয়ে পড়েছে একদম। চলো পুজোটা করে নিই। লঙ্কা গাছটা কি সুন্দর হয়েছে, কত লঙ্কা ধরেছে আবার দেখো। চলো, দেখেছো আকাশ এখন মেঘে ভর্তি, আর দেখো আকাশে মেঘে ভর্তি, গুড়গুড় 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 করছে। সকালে বৃষ্টি হওয়ার আগে বললাম না, এসেছিলাম তখন বৃষ্টিটা একবার ছেড়েছিল। আর দেখো, দুদিনের বাসন ধুয়ে রেখে দিয়েছি, একদম তেঁতুল দিয়ে মেজেছি আজকে, মেজে ধুয়ে রেখেছি। আর তোমার ফুল তুলে রেখে দিয়ে গেছিলাম, আবার গাছে যে ফুলগুলো ছিল সেগুলো আবার তুলে নিলাম। আর দেখো, গোপু সোনাদের বাঁশি, তারপর হার চুল সব খুলে রেখে দিয়ে গেছি। চলো গোপু সোনাদের তুলে তারপরে স্নান করাবো। আর আমার মাকে একবার তোমরা দর্শন করে নাও। সবাই বলো জয় মা তারা, সবার মঙ্গল করো। লাড্ডু। তারপরে দেখো, পুজো টুজো সেরে রান্নাঘরের দিকে চলে এলাম। চলে এসে আজকে তো বৃষ্টি পড়েছে সকালবেলা, একটু ধরো ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা রয়েছে, খুব ঠান্ডা তা নয়। দিয়ে হাজবেন্ডের এখন বেগুনি মুড়ি খেতে ইচ্ছা হয়েছে। তাহলে চলো তো একটু বেগুনি মুড়ি বানাই গা। কিন্তু দুঃখের বিষয় কী বলো তো, কারেন্ট নেই। এত গরম করছে, এত গরম করছে, গরমের মধ্যে আর মানে রান্না করতে ইচ্ছাই যাচ্ছে না। আর এই গরমটা কীরকম গরম বলো তো, একটু গুমসুনি গরম একদম। আর কুমড়োটা দেখেছো, একদম সেই মানে কি বলবো, মিষ্টি কুমড়ো, একদম হলুদ পাড়া কুমড়োটা। এই কুমড়োর বেগনি খেতেই বেশি ভালো লাগে। আর আমি সব সময় বেগনি করলে দেখো কালো জিরে আর পোস্ত দিয়ে একটু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে বেগুনিটা ভাজা তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ এত লোডশেডিং, চারিদিক অন্ধকার, আর একটা ঝড়ের মতো উঠেছিল, দিয়ে সব অন্ধকার পাড়া বলে আমি দেখাতে পারলাম না। তারপরে দেখো, আমি একটু চা বানিয়ে খেলাম। আর হাজব্যান্ড আজকেও দেখো কত আম নিয়ে এসে, এখন খুব এবারে আম খাওয়া হচ্ছে। আর এবারে আমও খুব ভালো আম পাওয়া যাচ্ছে, জানো তো। আর তারপরে তোমাদের আগের দিনে হাজব্যান্ডে যে ছানা কিনে নিয়ে এসেছিলো, যেখান থেকে সে আগেরবার আমি পনির এনেছিলাম। দিয়ে হাজব্যান্ড সকালবেলায় গিয়ে ছানা, পনির, আম এগুলো সব নিয়ে এসেছিলো। দিয়ে আমি আজকে ছানার তরকারি করব। আর ছানার তরকারি খেতে না সব থেকে বেশি ভালো লাগে, জানো তো। ছানার কোপ্তা করব, করে তরকারি করবো। তোমাদের দেখলে তো আমি পটল, আলু আর ছানা দিয়ে তরকারি করব। আর আজকে কুমড়ো ভাজবো। আজকে লাঞ্চ মেনুতে এই হবে, কারণ আর আমের চাটনি তো করাই আছে। আর এই লোডশেডিং গরমে রান্না করতে ইচ্ছা যাচ্ছে না, জানো তো। কখন যে কারেন্ট আসবে জানি না, কারণ সেই ভোর 3টে থেকে বললাম না বৃষ্টি পড়ছে। আর মানে এত বিদ্যুৎ চমকেছে, এত ডাক ডেকেছে, মানে মনে হচ্ছে ঘরের ভেতরেই যেন বাজ পড়ছে, এরকম এত ডাক ডেকেছে আজকে। দিয়ে তোমার লোডশেডিং বলে রান্না করতে ইচ্ছা যেন কোনো রকমে। হাজব্যান্ড বলছে একটু ঝোল ভাত করে দাও। আমি মাছ আছে, আমি না মাছ আজ খাবো না, মাছ দৈনিক খেতে ভালো লাগছে না। আর ছানাটা এত ভালো, দেখো কতটা তেল দিলাম, আর কীরকম সে ঘিয়ের মতো বেরুলো, জানো তো। এটাই হচ্ছে অরিজিনাল ছানা। দিয়ে তোমার সেই তেলটা দিয়ে দেখো আমি আলুগুলো ভাজি। তাও কতটা তেল, আমি কিছুটা তেল তুলে রাখবো, কারণ এতটা তেল দিয়ে রান্না করা যাবে না। আমি আলু কটা একটু ভেজে নিই, দিয়ে তেলটা খানিকটা তুলে রাখবো। দেখো বাটিতে পাশে তুলে রেখেছি।
তারপরে দেখো এই তরকারিটা কি মশলা দিলাম জানো তো, 4 কুচো মতো কাজু দিয়েছি, একটু তোমার 4 মগজ, আর 2 টুকরো আদা, একটা গোটা টমেটো দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। এই হচ্ছে তোমার মশলা করব। বেশি হলুদ দেবো না, কারণ এটা অল্প করেই হলুদ দিয়েছি। আর তোমরা তো জানো আমি দই ছাড়া আমি রান্না করি না। আমি একটু দইটা ফেটে দিয়েছি, কিন্তু সেটা তোমাদের দেখাতে পারিনি, সেটা অপশনাল। তারপরে দেখো রান্না করতে করতে কারেন্ট চলে গেল, আবার এসছিলো কারেন্ট, দিয়ে আবার সেই অবস্থা, আমি আর তরকারিটা পুরো তোমাদের দেখাতে পারিনি। দিয়ে তারপরে আমি জানলাম কী করবো, কারেন্ট চলে গেছে, ওই মানে সরটা তোলা আছে, দিয়ে ওইটা আমি ভালো করে মেজে দেখো এর মাখনটা তুলে নিলাম, দিয়ে এটা ঘি বানাতে দিলাম। হ্যাঁ, দিয়ে তার ফাঁকি আমরা লাঞ্চটাও সেরে ফেলেছিলাম। দিয়ে দেখো বিকালবেলা আবার ছাদে এসেছি, কীরকম আবার মেঘ করেছে, দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে যেন। তাও আমি গাছকে ওটা গোড়াগুলো সব জল, সকালে জল হয়েছিল, গোড়াগুলো সব একটু করে জল ছিল, সে টবগুলোকে মানে কাত করে দিয়ে জলগুলো ফেলে দিলাম, নাহলে জল বসে তো মরে যাবে গাছগুলো। আবার যদি বৃষ্টি হয় তাহলে আবার জলটা জমবে। কিন্তু চারিদিকে এত মেঘ করেছে, এত মেঘ করেছে তোমাদের কি বলবো, মানে বৃষ্টি এখনই নামলো, কিন্তু এখনও সন্ধ্যা হয়নি জানো তো, এই 4:30 বাজছে। হ্যাঁ, আর বড় মেয়ে দেখো ছাদে এসে বসে আছে। আর মানে আজকে ভীষণ কারেন্ট যাচ্ছে জানো তো, আমার মনে হয় কোথাও পোল টোল হয়তো পড়ে গেছে, কি কারেন্টের কোনো ফল্ট হয়েছে, ওই জন্য বারবার কারেন্ট চলে যাচ্ছে। আর নিচে ঘরগুলো অন্ধকার লাগছে, জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি, আর গুমোট একটা গরম, একদমই ভালো লাগছে না। আর দেখো আমার মাঠটা কীরকম জল জমে গেছে আজকে বৃষ্টি হয়ে, কিন্তু শুকিয়ে গেছিলো অনেকটা জলটা, কিন্তু আজকে সকালে বৃষ্টিটা ভালো বৃষ্টি হয়েছে। আর এই গাছটা দেখেছো আমার কত বড় হয়েছে। হ্যাঁ, গাছটা দেখো এই মানে ডালটা ছেড়েছে, এটা বসানো রিপোর্ট করা হচ্ছে না, কিছুই হচ্ছে না। যতদিন না আমার ঘরের কাজগুলো পুরো কমপ্লিট হবে আমি এই গাছেদের কোনো পরিচর্যা করতে পারবো না। তাহলে চলো এরপর সন্ধে টন্ধে দেবো, দিয়ে তারপরে আবার তো অনেক কাজ আছে। রাতে রান্না বলতে রাতে রুটি করব, তরকারি করব, যা হোক করবো। এবারে সন্ধ্যাটাও হয়ে আসছে, কিন্তু একটু চকসা করে গেল দেখছো, মানে মনে হচ্ছে যেন সেই সূর্য উঠে গেছে, কিন্তু সূর্য ওঠে না, এর একটু সে বেলা হাসে বলে না, সেরকম একটু হয়েছে আর কি। কিন্তু ছাদে এলে কি বলো তো, আমার যেন নিচে যেতে ইচ্ছা যায় না, মনে হয় ওরা যেন আমার প্রাণ ভোমরা, যেন আমার প্রাণটাকে ওরা যেন মানে কি বলবো একদম কি বলবো সতেজ করে রাখে যেন। তোমরা বিশ্বাস করো আমার এই গাছগুলো যেন আমার প্রাণ, আমি এদের ছাড়া 1 সেকেন্ড থাকতে পারি না। সকালে মর্নিংয়ে আমি উঠি, ঘুম থেকে উঠি আগে আমি ছাদে চলে আসি, তারপরে একটু চলাফেরা করে আবার নিচে যাই, আবার বিকালবেলাও তাই, যতক্ষণ না আসি না ততক্ষণ আমার মনটা শান্তি হয় না। তারপরে দেখো সন্ধ্যাবেলা সন্ধে টন্ধে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তোমরা তো জানো আমি সঙ্গে সঙ্গে কিছু করি না। এখন 8:30 বাজছে, রুটি আর এটা হচ্ছে পটল আলু, তোমার কাঁচা লঙ্কা ফেলে দিয়ে আর একটু মশলা দিয়েছি, দিয়ে তরকারি করছি। আজকে রাতে রুটিতে এটাই হবে। তারপরে চলো রুটিগুলো সেঁকে নিগা। আর এত গুমোট গরম গরম করছে না, আমার একদম ভালো লাগছে না। রুটি কটা করে নিয়ে তারপরে আমি একটু মানে কি বলো তো গা হাত ধোবো, পরিষ্কার করবো, তারপরে রুটি খাবো। হ্যাঁ, আর আমার বড় মেয়ে রায়কে আনতে গেছে, রায় পড়তে গেছে, আর রায় আমার বাড়ি থেকে অনেকটা দূরে পড়তে যায় জানো তো। যতক্ষণ না ও আসে না আমি সেই টেনশনে থাকি। আমাকে মেয়ে বলে মা তুমি খেয়ে শুয়ে পড়বে, আমি বলছি তাই কখনো হয় রে, তোরা বাইরে থাকবি আর আমি খেয়ে শুয়ে পড়তে পারি? আমি যদি খেয়েও নিই আমার ঘুম আসবে না, তার থেকে তোরা আসবি, এক টেবিলে খাওয়ার আনন্দটাই আলাদা। একসঙ্গে সবাই মিলে খাবো, গল্প করতে করতে দেখবি সময়টা কোন দিকে পার হয়ে যাবে। আর তো আমি একা একা একদম খেতে পারি না, তোদের ছাড়া কি আমি খেতে পারি? ওর বাপিও তাই, ওরা না যতক্ষণ না আসে ততক্ষণ ওর বাপিও খায় না। আর রুটিগুলো কি সুন্দর ফুলছে দেখেছো, খুব সুন্দর রুটিগুলো ফেলছে। সঙ্গে সঙ্গে আটা মেখে যদি রুটি করা হয় না, ফোলে না, একটু যদি আধ ঘন্টা মতো রেখে দেওয়া হয় না, সেই রুটিটা ভীষণ সুন্দর ফোলে। আর রুটি যদি করতে গিয়ে না ফোলে সেই মানে জিনিসটা ভালো লাগে না। আমার তো মনে হয় যে রুটিটা যদি না ফোলে না, আমার মনে হয় যেন আমার সেটা ভালো লাগে না।